আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি বিয়াস। আজ আমি আপনাদের সামনে মোহাব্বত প্রেমে পাগল করার জন্য, ভালোবাসার মানুষকে মোহাব্বতে পাগল করে আনার জন্য বিশেষ একটা তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। অনেকে আমার কাজের জন্য ফোন করেন, যাদের মনে বিশ্বাস ভরসা কিছু নাই, ফোন দিয়েন না। আমি সরাসরিও কাজ নিয়ে থাকি, সরাসরি এসে কাজ দিতে পারবেন। ভালো লাগলে কাজ দিয়েন, যাদের বিশ্বাস থাকবো দূর থেকে দিতে পারেন। বিওয়াস, আমি আপনাদেরকে বলতেছি এটা জায়েজ কাজে ব্যবহার করবেন। ডাইরেক্ট উর্দু কিতাব থেকে সরাসরি বইয়ের পৃষ্ঠা সহ নিয়ে আসলাম। যদি মনে বিশ্বাস থাকে তাইলে আপনি আমার বিদ্যা দিয়ে কাজ করেন, অবশ্যই উপকৃত হবেন। দেখেন, প্রেমে পাগল হয়ে পড়ে যাবে, ডাইরেক্ট সে উন্মাদিনী হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। এক সেকেন্ডও আপনাকে ছাড়া থাকতে পারবো না, এক সেকেন্ডও থাকতে পারবো না সে। এমন একটি বিদ্যা আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। সম্পূর্ণ ভিডিও দেখে কাজ করবেন। উপকার পাইলে আমার জন্য দোয়া করেন। ইনশাল্লাহ অবশ্যই আপনারা যারা কাজের জন্য যোগাযোগ করতে চান ফোন করবেন, কাজের জন্য যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম বলে দিতেছি, বেশি বড় করব না ভিডিওটা। আপনারা ওখানে নিয়ম বলা আছে, আমি কিন্তু বাংলাতে বলি। এই ছবিতে মেয়েটির নাম লিখে আপনাকে গাছের সাথে ঝোলাইয়া রাখতে হবে। ছেলে এবং মেয়ে দুজনের নাম লিখিত হবে। আপনাকে এটা লেখার সময় মুখের মধ্যে চিনি অথবা মিষ্টি রাখিতে হবে। এই নকশাটি চাঁদের 14 তারিখ অথবা 21 তারিখে লিখিত হবে। একটা ভালো সময় দেখে নকশাটি লিখিত হবে। ভূষপত্রের উপরে নকশার নিচে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, ছেলের নাম, ছেলের বাবার নাম লিখে দিবেন। একটা মিষ্টি ফলের গাছের মধ্যে আপনাকে ঝোলাই দিতে হবে। সব লিখতে হবে, উপরে যে নকশাটি আছে ওইটা সহ, নিচে যে লিখাগুলো আছে এগুলো সহ লিখতে হবে। উপরের একটা ছোট একটা আরবিতে লাইন আছে উর্দুতে, আর 2টা লাইন আছে, ওগুলো হচ্ছে নিয়ম, ওগুলো লিখতে হবে না। যারা উর্দু বোঝেন তারা কিন্তু কাজ করতে পারেন, যারা বোঝেন না আমি বাংলাতে বলে দিছি, ওইভাবে করতে পারেন। ইনশাল্লাহ আপনার উপকৃত হবেন। দোয়া করি যেন সফলতা পান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।